কমলাবে বাসায় দেয় তো তো হ্যাঁ শুনো এর মধ্যে তৈরি যে ধানটা দিয়ে মেয়ের ধান সোজা আপেল দিয়ে আমার বাসায় দেয় হ্যাঁ হ্যাঁ আপেল কমলাবে বাসায় দেয় তো তো হ্যাঁ দুজন তো আমতলা ছিলি হ্যাঁ আমি তো এটি কোনো আগে জানি না বা কোনোদিন তুই আমার কত নাই আসাম আমার ওখানে তুই আমার কোনোদিন কথা যে তোর বাসায় আপেল কমলা লইয়া খাইয়া বুঝিয়া যায় কোনোদিন বুঝতে পারবি কবি নাই তাই মিটিং এর মধ্যে উঠে শুনছি আমি শুনছি কি মিটিং এর মধ্যে উঠে শুনছি আমি তো জানি না কি পাইনি এই কথাটা তুই বললি মিটিং এর থেকে বুঝলি না এমন পরে শুনলাম না আমি তোর কোনটা বুঝাইলাম এটা দিয়ে তুই বুঝতে পাই এটা দিয়ে বুঝাইতে চাইতো যে ঢাকা কিছু করলো এত কিছু হইতেছে তো ওই দিন তো আমার ঘটনাগুলো তুই তো আমারই কিছু জানাইলি এটাই তো তুই বুঝাইতে চাস হ্যাঁ হ্যাঁ এটা কোনো দিক থেকে আমার পথ নাই আর এটা তোর মনে তো বন্ধ আহে নাই দিলে আহে নাই আর ও মনে করতো আমার ভাই আই কি ওই কথা এটাই না এটাই যখন তো করছো সন্ধ্যা কথা বলতে বলি অনেক মাইয়ের কথা আমার কথা এক মাইয়ের লোকে যদি কথা বলতো না তাহলে অনেক মাইয়ের নিয়ে ওই তালাক নিয়ে আমার বউ ওর কাছে যাইতো না 2 দিন করে সাদ্দাম ওই থেকে উদাও হইতো না কথাটা বুঝতে যায় আমি এখানে ঢাকায় থাকার পরে যে আমি সন্ধান পাইলাম মোবাইল দিয়া যে আমার বউয়ের সাথে এরকম কথা কয়া ও ভাগাই লয়ে গেছে গা তুই সুতরাং এই রিপোর্টটা দেখার পরও তোর মনে হইলো না হাই হাই কথা তো ঠিকই কইতাছে আমি তাহলে ওখানে কি কইছে জানি না একটু কম বেশি কারো কাছে তথ্যটা নেই তো আইতাছে কার কাছে 10 টাকা তুই জুয়া খেলছিস কার লগে হ্যাঁ মহিলার লগে জুয়া খেলাস নাই বাচ্চার লগে জুয়া খেলাস নাই আমার পয়সা তো ওরা কম বেশি তো জানে তাহলে তুই পরে বাচ্চার পরে কাছে কেমন খবর পাইলি যে বাচ্চা ওই আমায় দেখছে তোর পরে নিয়ে ঘুরছে এই কথাটা তুই কেমনে পাইলি আমায় দেখছে এটা কে তুই কইছ তুই মাদার তো হাই হাই তুই নিজে আম খেললে আমি কইছি এটা আমায় দেখছে হ্যাঁ হ্যাঁ কবে কইছি এটা হাই হাই তাইলে তো মনে কর তাহলে মিস্টেকটা কোন জায়গায় রেকর্ডটা এটা কোন তুমি কইছি হ্যাঁ তোর কোন তুমি কইছি এটা আমি আর ভাই দেখতে তোর বউরের লগে এই তো কইতা তোরা মারামারি করছস এর আমার বাসার নিচে তোরা মারামারি করছস আরে কথা তো ওইটাই যে তুই এই খবরটা কেন করছিস আমি কোন খবরটা তোরা এই খবরটা তুই জোগাইছিস এই খবরটা তুই জোগাইছিস তুই আমার উল্লেখ হইছে রেকর্ডে উল্লেখ হইছে রেকর্ডে তুই কইছস আমায় দেখতে এই আমার কথা হ্যাঁ কবে না ঘোরাঘুরির চেষ্টা করি ওরে আমি কইছি যে ওই কথা কইতে এই কথা হল কথা কইতে না তুই কইছিস যে আপাই দেখছে নইলে ভাইয়ে বাচ্চা ভাই দেখছে রেকর্ডে এইটাই উল্লেখ খবর কইছে কি দেখছে ঘোরাঘুরি করতে এটা হ্যাঁ যদি না হয় ওই রেকর্ডটা যদি উল্টা হয় তাহলে আমি তোরে কমু যে আমার স্বাস্থ্য ভাই নামে যে একটা ঢাকায় ছিল ওর মতো নিষ্পাপ পৃথিবী তার মানুষই হয় না ঘুষ খাওয়া তো দূরে থাক ওর ব্যাকগ্রাউন্ড আর বাপ কে ছিল মা কি ছিল ওইটা আমি জানতে যাবো না আমার স্বাস্থ্য ভাই একদম পুরোপুরি নির্দোষ ওই কিছু জানে না ধোয়া তুলসী পাতা আমি এই কথাটা তুই এটা কেমনে পাই যা পাই লইয়া ওরে দেখছে রিক্সায় নিয়ে ঘুরছে তুই কস নাই যে ওই শ্বশুর বাড়িতে মজা করে খাইতেছে আর তোর বউরে যে লাগাই আইতাছে এই শ্বশুর বাড়িতে থাকতাছে আর তোর বউরে লাগাইতাছে এই কথাটাই তুই কেমনে বলি যারা লোক গান না জানলে এমনি বানাই কি কইতে পারে তোর মিটিং এর পরে তো শ্বশুর বাড়িতে বেড়াইছি হ্যাঁ এই কথাটা কেউ কইতে পারে আমি যে রাসেলের কথাটা শুনি নাই আমি কি বানাই কইতে পারবো এই জনতাতে মিটিং ডাকলি এরপরেই তো ওর বউরে শ্বশুর বাড়ি বেড়াই কতদিন বেড়াইছে না আমার তো কথা অনুযায়ী আমার কিস্তিতে দিব এই জিনিসটা কিস্তিতে দিব মানে খানকির ফোলারে আমি চুপ খানকির ফোলার থাকে কই খানকি মুখে ফোলারে ধর এটার মানে দেখছি শুধু এটার মানে তো বুঝুক ভাই এর মানে হইলো আমি যে টাকাটা আমি ক্যাশ করি ঠিকই হেরা দিচ্ছে আমার 5,000
হ্যাঁ কি আমি তো টাকাটা ছাড়তাম রে 50,000 টাকা দিয়ে পামি আমি তো আর 5,000 10,000 করে দিই তুই ওইটা ওইভাবে কিভাবে তুলবি না কথা বলতে তো তোর বিষয় রে কথা বলতানি তারপরে তুই ওই জায়গায় আমা বললো যে চড়াইলি তোরে কইলাম আমি এটা তোর বাবা আমার 5,000 করে দিতে চায় 10,000 করে দিতে মানে কইতে চাইতেছে যে আপাই যে দেখছে ওরে ঘুরতে নিয়ে দেখছে আরিফের বাসায় লয়ে গেছে আরিফের টানা বাবুল কইছে আর আপাই যে এটা দেখছে আপাই বাসায় কইছে করে যে আপাই রিস্কায় লয়ে ঘুরতে এটা আমি তোরে কখনো কই দিতে আমরা এখন পাড়া এর মুখে যে কইলে মাথা চোদে দিলে তুই মাথা তোর তোরই তোরই তাহলে আমি রেকর্ড পাড়া আমারই আচ্ছা সময় করে আমার দিয়া সন্ধ্যাবেলা ফোন দিবি আমার ফোনে নাই ফোন নাই আমি আর আমি এটা বলতে চাই যে আমি কইছি যে আপাই তোর বউরে রিস্কা লইয়া ঘুরতে এটা আপাই দেখ আচ্ছা ওকে গুড ওকে এটা পাড়া আচ্ছা থ্যাংক ইউ এটা পাড়া তুই আমার তখন কি বলি যে তোর বুদ্ধি দিয়ে আসল বুদ্ধি দিয়ে তখন কাল কথা বলি কথা কইতে আমার দিন কাটিয়া দেখেন কি বুদ্ধি দিলে কাজে লাগে না কত দিবি সব বুদ্ধি দিয়ে তো আমি খেয়াল আইছি এই জন্য তো নিজে কিছু করতে পারলাম না ওরা ভাই মাথা মুখা খবর গেছে হ্যাঁ আচ্ছা একটা জিনিস কি ওরা আপনারে দিলাম আপনার বলে আপনার টাকা আপনারে তোরা কালকে ফোন দিছিল তোরা কালকে ফোন দিছে এই ফোন দিয়ে কাটতে এই ঠিক আছে মানবতা দিনে না একটা মহিলার লিগে একটা মেয়ের জন্য করা এই জন্য সবটা মেয়ের জন্য মানে 12-13 দিনে 10 দিনও হয় নাই কিন্তু তোর জায়গায় যে কইতাছি যে সুতরাং এই ব্যাপারে ঘটনা ওই মেয়ে গেছে গা তো গেছে গা না তোরা ওই গেছে গা এরকম বললে লাভ নাই আসলে আরে ধার এত কথা না আমার অত কথা আর তখন নিজের কত ভাই একই করে সাইকেল লয়ে গেল না তখন মনে করে এটা কি হচ্ছে নাই হ্যাঁ তোমার সেট নাই একটা আমার বন্ধুদেরকে লয়ে যায় আমার সেট নাই হালার মালা এই কিন্তু কথা কর একটা মানুষ আমার বউয়ের লগে যে ই করতেছে কথাবার্তা ভালো করতেছে আমার ফুটকিতে মারতেছে ওটা কি তুই বুঝবি না আমি বুঝবো হ্যাঁ তুই যে কথা আমার বউরে যে এরকম করে যে ই করলো ফুটকি মারলো একজনে কত ভাই এটা তুই বুঝছিস না আমি বুঝি আরে ভাই আমার কথা কয় তুই বুঝছিস তুই বুঝে না এটা আমি কি দেখলাম না তুই দেখছিস এটা সেটা তো মানল সেটা তো বুঝে যে 12-13 দিন পরে এটা কেমনে ফাঁস হয় আমি কেমনে এই যে সিসি ক্যামেরার মতো একটা ভিডিও ফুটেজের ভিডিও পাইলাম না সামান্য কল রেখে তো কেমনে পাইলাম যে সাদ্দামের দ্বারা গেছে মোবাইলের মাধ্যমে পাইছো তাইলে তুই বুঝ তাহলে একটা মানুষের মোবাইলের মাধ্যমে ঠিকঠাকই নিয়ে যাবো ওইটা কথা না আরে ভাই আমার কথা ঠিকঠাক এটা করা হ্যাঁ আমি গেলেন দিকা তো কোনটা কত হ্যাঁ কই গেলি হারাইয়া তোমরা অপবাদে দিতে যেমন আপনারা আপনারা টাকা হ্যাঁ চিন্তা কথা এগুলো না যাইতে না মানুষের নামে দিয়ে এগুলো জানো একটা মানুষ জানলে কত টাকা কি হয় কি জানবেন দাদা দাদা না কি হয় এটা কি হয় এটাই জানি আপনার কথা তোরা তো আমার বাপ হইব বাপে আমার এখন বিচার করে দিব তুই জানোস তুই ঘটনা তুই জানো এটাই বিচার করবো ঢাকা শহরে এই নিজেরটা তো খাইতে এখন একটা বাইশটা একটা ছেলের একটা ঘটনা ঘটছে ওই চুপ আছে মঞ্জুও চুপ আছে হ্যাঁ এদিকে মনে কর আশার বাপ ডাইরেক্ট কইতাছে
ছিল সাদ্দামের। আমি নিজে কইতাছি আমি তো এখনো শোন, আমি আসলাম ফুফারে এখনো কইতাছি ফুফা ফুফা আমরা তো অযথা খালি ওর পিছনে দৌড়াইতেছি হয়তো নাও দোষী হইতে পারে বুঝছস কিন্তু ধর মনে কর 2 দিন আগে ঘটনা 2 দিন আগের ঘটনা কইতাছি যে আমরা যে যার পিছনে ছুটতাছি এও তো নাও দোষী হইতে পারে কিন্তু ও তো জানে আসলাম আসলাম ফুফা তো জানে যে কোন জায়গায় আমার সুজন কোন কথা কইতে পারে কোন জায়গায় কি কইছে আমি তো সব আমার মাথায় আছে আমি এটা আমি 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 আসলাম ফুফারে কইতাছি যে ফুফা আপনি এরকম একটা কাম করলো সাবধানে কামটা কি ঠিক হয়েছে ওই ধর বেটা বাদ দে তখন তো দেখতাছি যে মাথা গরম করে কোনো কাজ হবো না তা আমি তো ফুফা ওর পিছনে যে আমরা ছুটতাছি ও তো নাও দোষী হইতে পারে ওই ও দোষী না দোষী ওটা আল্লাহ বিচার করো কথাটা বুঝছো হ্যাঁ তো এখন কইতাছি যে তুই যে কইছ যে রাসেল তো জবাইদুলের বাসায় আসে আসলাম ফুফা ছিল ফাতে ভেড়ি ছিল তাহলে ওরা জানছে শুনছে তার মানে এরা নিশ্চয়ই জানেন যে হ্যাঁ তুই যে কইছ যে সাদ্দামের কাছে ওর বউ আছে তার মানে নিশ্চয় হ্যাঁ দোষী ওর কাছে আছে বলতে ও চাকরি দিছে এই বেড়া কি কস না কথা আগে দিছে চাকরি এমনি চাকরি আমার তো চাকরি দিতে ওর কোনো দরকার আছে স্যার আমরা জানি হ্যাঁ ভাই আমরা তো সরাসরি কিছু দেখিনি তো তুই দেখছ আমি তো দেখি নাই কিন্তু আমি মনে কইতাছি ওদের তো আমার দুই চোখ কেন বন্ধ করলো হ্যাঁ আমার কথা বুঝল এমন করতে আজীবন যদি মনে কর সমাধানে না আসি সমাধান কিন্তু পাবো না সমাধান করলে তাদের ঝগড়া করে সমাধান না হ্যাঁ সমাধান তোরা তো নিজে করতেছিস হ্যাঁ বাইরে তোরা তো আমরা বিচারে নিজের মানি বিচারে হইব সমাধান আমি তোরা কি কই কইতে যে এই যে সমাধানটা যে তুই যে কথা কইতাছ দুস্তাছ এই দুস্তাছ সেই দুস্তাছি ওই যে এটা সমাধান একটাই এটা সমাধান একটাই এখন লোকের দরকার তুই যদি মনে করো চাচারে আমি আটকাইছি এই জন্য তোর জলতাছে তুই পারলে আমার কি করিস গালাগালি দিবি না সামনে আইয়া মারি অসুবিধা নাই কথাবার্তা ভালো করে তোর করে কই আমি তোর কি কথা যে আমি কইছি আটকাইছি হ্যাঁ আমি কইছি আপনার যে সাদ্দামে নাকি আপনারে টাকা দিচ্ছে তোর আবার নিজের করছে এটা চাচা নিজের মুখে হ্যাঁ আচ্ছা বাড়ির মধ্যে প্রমাণ আমি বাড়িতে প্রমাণ আরেকটা সাদ্দাম ছাড়া আরেকটা প্রমাণ হয়নি আচ্ছা দাঁড়া তাহলে সাদ্দাম ছাড়া প্রমাণ রাখতে কবি কেন সাদ্দাম যেটি কইছে এটি আমি কবি কেন সাদ্দাম কি কইছে সাদ্দাম এটি কইছে এটি কোন কথা এটি অনেক কইয়া বলে হ্যাঁ সাদ্দাম তে আজ ভুল হয়ে গেছে না এখন অনেক কিছু মারে তুই তো গালি দিতে সাদ্দাম ঠিক আছে না আমি এই রেকর্ড আছে না গালি দিতে আমি শুন এই গালির রেকর্ড আমি যদি মনে কর সাথে বেটিতে শোনাই ঠিক আছে এ আচ্ছা ধর বেটিরে আমি গালি দিলাম খানকি মাগি এইটা সেটা করে গালি দিলাম বুঝিস আচ্ছা এখন তাহলে কি খালি শুধু বেটিরে লাগলো না সব বেটিরে লাগলো আরে সবাই লাগছে এবার সাদ্দাম যে আমার এক দুজনে খালি গালি দিতেছে এটি আমার কারেন্ট লাগতেছে আমার কথা বুঝা কেউ শোনে না এটি কারো কি কানে যায় না আমি তো লাগার কথা সাদ্দাম যে দূরতে গালি দিতেছে না কাছে গালি দিতেছে তো হ্যাঁ ওই যে কাছে আইয়া গালি দিছে আমার ফোনে গালি দিছে আমার নিজে গালি ফোনে ঠিক আছে কাছে মানে সরাসরি তোরে গালি দিছে সরাসরি না আমার মোবাইলে নি ওই হালার পরে পাইলে কি আমি সরাসরি তোরে কিছু এটাই তো কথা রে ভাই এটাই তো না মোবাইলে গালি দিছে না তাহলে দেখি আমার কথা জবাব মোবাইলে গালি তো শেষ করতে পারলে এখন রেকর্ড নাই আমার মুখে যে বড় যে প্রভা এটাই তোর আমি জানাই আরে আমি মোবাইলে তোর গালি দিছি হয়তো মোবাইলে অনেক কিছু করব কোন নামে ভাষাই আমার কথা এইখানে ঢাকা শহরে তোর স্পষ্ট আমি বুঝাইছি যে এইখানকার 3 বছরের 3 জনকার ঘটনা এই ঘটনা বাইরের কেউ জানে না চাচা কালকে নিজে কইতাছে যে তোর মধ্যে কি হয়েছে কেমনে কি হয়েছে এটা আমি জানি আমি তো না পাম তোমার দেখার লাগবে না জানার লাগবে না কিন্তু আমার তুমি বাড়িতে আছো ধরো তুমি বাড়িতে থাইকা আমার তোমার ভাতিজা তোমার ছেলের এই ঘটনাটা ঘটাইছে তোমার মেয়ের বোনের পুলা বিচার কি আছে কিনা আসামি নাই করবো কি হ্যাঁ করবো কি না আসামি তো নাই আসামি নাই ওর বাপ মা কি করে না ওর বাপ মা কোন যাই তো হ্যাঁ অবশ্যই তুই এটা বলতে পারো অবশ্যই এটা থাকো তাইলে কোন জায়গা ঠিক আছে
আরে ভাই এটা ঠিক আছে, এটা অবজেকশন, এটা তো ঠিক আছে, ওইটাই ওই তো না, এর বাপ মা আছে না কমুনা, না ঠিক আছে কমুনা, খালি হইলো এটা তো ঠিক আছে তোর কথা, হয় যখন নাই আসামি, যখন আসামির বাপ মা তো আছে তখন কিছু পরে বুঝতে পারো না। হ্যাঁ অবশ্যই কালকে ধরছি আমি দুইটা বলতেছি বাবা, না আমি তোর অন্য কথাই তো বলতেছি না রে ভাই, আমি তোর একটা কথা বলতেছি, সেটা কোনটা আমি কই যে চাচা যেমন তোর আগে সাদ্দামের কিন্তু হলো মামা, মামা সাথে পরে চাচা আগে, তাহলে চাচা কেমনে ভাতিজার বোর সম্পর্কে টাকা খাইতে পারে 2000, তোরা এটা কেমনে কই? আরে তুই এটা কথা তো বুঝছ না, এটা তো চাচার ভাতিজার কথা না, চাচা আচ্ছা চাচার কেমনে হইলো যে বাসায় যায় এই কথা যা কোনে কোন বিবেকে আছে প্রতিদিন কি করছি এই যে ভাইয়ের নামে যে কি লাগাই দিছে, বেড়া বেড়া যা দেখছে তাই কইছে, বেড়ার সামনে তো কালকে আমি ভাইরে ভাইয়ের সহ তো জিগাইলো, আর আমার কথা কইছে আপনার কইছে পাওয়ার আমি দেখছি, আরো কয়জনে কইছে বাড়ির, ঠিক আছে কয়রে ওটা কিনা দিছে কথা বল, এগুলা করতে দিকে হন আমি এখন মনে হয় না আমি কইছি এটা কোয়া এটা আপনি কিছু এটাতে হন আগে, আচ্ছা শুন না সতর্ক বাণী আছে না, এটা যে কইছে সতর্ক বাণী তো দিয়ে দিছে ঠিক মতো, তাহলে ঠিক মতন যেহেতু দিছে সতর্ক বাণী, তাহলে এই যে ছেলেটা এই কাম করলো, মিটিং এ এইসব করলো, করার পরে সতর্ক বাণী দেন, ওর মা ওরে উস্কানি দিয়া আর যে নেমন সে নে যা পারলে বিদেশ জায়গা তোর এই ঢাকা শহরে বাংলাদেশ তাহলে এটা বাইরে থেকে আসছিল না এর সন্তান বলে এটা আজকারা হয়তো কইলো না সুজন, আজকারাতে ঠিক আছে, তাহলে আজকারা দিলে তাহলে আমাদের আত্মীয়রা বুঝি, আমাদের আত্মীয়রাই কইতাছে কয় ওর বোন নিয়ে গেছে কাছে নিয়ে গেছে ওরটা ও বুঝবো, মানুষের জানানোর দরকার নাই। তাহলে এই যে একটা আত্মীয় বাপ চাচা থাকতেও যদি আজকে আমি এটা বিচার না পাই, তাইলে অবশ্যই আমার বাপারের দরকার ছিল। আমি তো তোরে কইতাছি যে বিচার যে পাশা নাই, আসামি যে নাই কথা বল, আসামি তো নাই, এখন ওর বাপ মারা ধরতেই আমারও তো একই কুসুমের কথা রে ভাই, আমি এইটাই কর, আমি তোরে একটাই কথা কইছি না, কসম দিয়া কইছি না যে তুই যত কইছস এগুলো কর সাদ্দাম, আমি আছি, তা আমি তোর তুই আমার সামনে কবি যে আমি খাগিব তুই খাবি, যদি এটা না খাস তাহলে তুই আমার কথা মতো বলে নিয়ে গেলি কে, এটা কে করছে, এটা কে করছে আমি কইছি না, এটা আমি নিজে কইতাছি, যদি সাদ্দাম আইসা কয় যে এগুলো করাইছে তোরা কইলাম না যে কসম যে তোর নামে কোনো কেলাম ডাকলে আমি কেলাম চিল্লা নিমু, বারবার কইতাছি না, এখন পেলেন আমাদের কোন দিক গেলে কি হইব এটা বলো। তুই যে বারবার এই কথাটা কইছস, তোর কথা আমি বুঝতে পারছি যে তোর কথা হইলো যে এই সাদ্দাম আইয়া কয় যে সুজনে এগিয়ে দিছে কথা বুঝি, হ্যাঁ সুজনে শিখিয়ে দিছে, এখন তুই চিল্লে গাওয়া সুজনে হাত করতে খাবি, এটা তোর কথা, নগদ সামনে খাবি, এই তুই খাইতে পারো, এটা তোর কথা কি না, তাইলে বলতে এটা তোর কথা, তোর কথা এটা তোর কথা না, এটা সবারই কথা, কথা ভুললি কে, হ্যাঁ সবারই কথা, তোর কথা আইব কথা কি, তোর কথা আইব আমার কথা, কিন্তু আমার কথা তোর কথা আইব, কিন্তু আমার কথা হইলো আমি যেগুলো বলি না ভাই তো কেমনে কইবো, তাহলে এবার তুই কর, তুই কথা, আচ্ছা শুন আমি তাহলে কেমনে বলি নাই, আচ্ছা আমি তাহলে কেমনে বুঝবো যে ওর লগে যে ভাতই খাওয়াই দেয় নাই, ও 4 মাস পরে না এটা খবরটা না ও নিজে আইতে পাইলাম, তা 2.5 বছরের প্রেম এটা আমি কেমনে পাইলাম কথা দি, আমি বানাই আরে ভাই কথা বোঝে না মানুষ, তো কি সব বাইর করে, মানুষ তো একটা বাইর করে দিয়ে দিবে নাই, হ্যাঁ কি বাইর করতে পারে, একটা বাইর করে, একটা বাইর করার সূত্রে এটা সূত্রে চলতে চলতে আরো অনেক কিছু হয় হবে, তাই না, এত কিছু পাওয়ার পরে যে তোর কথাটা কইছে আমি তোর এটা কি বানাই কইছি, আমার কথাতে কইছে তোর আমি একই কথা বারে বারে কইতাছি না, আমার কথা কইছে আরো যদি বুঝতে কি পুস্তক লিটন ভালো কইরা, হ্যাঁ তুই যখন আমি তো একটা কথা বলছি, তুই যখন তার সাদ্দামের রেকর্ড তৈরি করলি মানে বানাইলি বা বাইর করলি তোর বললো আমি কথা বুঝি, তনকা এতে রেকর্ড বাইর করবো এত অল্লগে জিগাইতো যাই আমার বললো যে সাদ্দাম মানে সাদ্দামের জানতে চাইছে হিস্টোরি আমার বললো যে কি করছে, হ্যাঁ আর 10 জন জিগাইতো, আর 10 জনকে জিগাইতো নেওয়ার লিগা, এত যে কষ্ট তুই করছিস, মনির ভাই করছে, মিঠুন করছে, তোরা সবাই করছিস, এতটি মানুষের জিজ্ঞাসার পরেও আমার কি একটা কি প্রমাণ হাতে পাইছিস, আমার নামে কোনো ব্যাড রেকর্ড পাইছিস তোরা, তোর নামে তুই আমার বউরে লাগাইছিস না, এটা এই পর্যন্ত তো পাওয়াই যাইতেছে না, পাওয়া যাইতেছে যে লাগানো তো দূরের কথা, তোরে ছাড়তেছে ভাই, এটি তোরের মুখে হইছে, তোরের মুখে যদি কথা উনি যাচ্ছে তুই মানবি না, নাম আমরা ওই লোকের হাত হইতে চাইতাছি, ওই লোকের সময় নিয়ে হাত হইতে কিন্তু তুই আবার আরেকটা কথাই যাইতাছিস, আমি তো এই কইতাছি তোরে কইছে কথা বুঝিস, ঠিক আছে হ্যাঁ শোন যেটা করতো এটা শোন ভালো করে শুনি, এত কথা কি কহেনি, এত পেটান পেটানি কি বহুত পেটাই
না ওয়াক এত পেতালিটা হ্যাঁ এটা ভাগ করে 4-5 দিন নিয়ে এনে পরামর্শ করে এনে এটা করবা ওয়াক পাবা ওইটাই তুমি বুঝছো শোনা তো ওয়াক পাবা ওই এত পেশাল যাবে কি সুপারি দে ওয়াক ও এত কথা না তুমি তোমার আগত কো এনাও কো কদিন